তো বলে রাখি আপনাদের, বিল্ডিং দুর্নীতির ঘটনায় এবার গ্রেপ্তার করা হলো দিনহাটায় এক পুরকর্মীকে। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। বিল্ডিং প্ল্যানে দুর্নীতির অভিযোগ, আর এই অভিযোগ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এতে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। এ বিষয়ে আরো ডিটেল আপনাদের জানাবো। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, ঠিক কি অভিযোগ সামনে আসছে এবং যার বিরুদ্ধে অভিযোগ তাকে তো ইতিমধ্যে গ্রেফতার করেছে, পুরসভার তরফ থেকে কি বলা হচ্ছে? প্রিয়াঙ্কা, দেখো, গত বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিল দিনহাটা পুরসভা অর্থাৎ দিনহাটা শহরে যে সমস্ত বিল্ডিং তৈরি হয় সেই বিল্ডিং প্ল্যান পাস করাতে হয় পুরসভা থেকে। সেই বিল্ডিং প্ল্যান পাসের ক্ষেত্রে একটা দুর্নীতি হচ্ছে। পুরসভার মতোই একটা অসাধু চক্র তৈরি হয়েছে, যারা পুরসভাকে অন্ধকারে রেখে রীতিমতো পুরসভার চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ অফিসারের সই এবং সিল জাল করে তারা সেই বিল্ডিং প্ল্যান পাসগুলো করাচ্ছিল এবং সরকারি খাতে বা পুরসভায় সেসব টাকা জমা হচ্ছিল না এবং এখানে কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ। এবং এই বিষয়টি সম্প্রতি নজরে আসতেই পুরসভার তরফে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করা হয় এবং গত বেশ কয়েকদিন ধরেই সেই পুরসভার বিল্ডিং প্ল্যান পাস বিভাগের যিনি কর্মী, যার নাম উত্তম চক্রবর্তী, তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পর গতকাল রাতে তাকে দিনহাটা থানার পুলিশ গ্রেফতার করেছে। আজ তাকে দিনহাটা আদালতে তোলা হবে। তবে গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে দিনহাটা শহরে, কারণ যেহেতু পুরসভার চেয়ারম্যান এর দায় এড়াতে পারেন না বলেই একাংশের অভিমত। সেজন্য গতকালই কিন্তু পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর ভাইচুরি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। প্রিয়াঙ্কা, বেশ, এর পরবর্তী খবর, আরো একটা গুরুত্বপূর্ণ খবর। এসটিএফ এর জালে ইতিমধ্যে সাপ শেখ, এবার তার আত্মীয় সাজেবুল ইসলাম, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। আমরা জানি যে এই সাপ শেখ, যার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগে আগেই এসটিএফ এর জালে ধরা পড়েছে এবং এই মুহূর্তে যে আপডেট, তার আত্মীয় সাজিবুল ইসলাম নওদার দুর্লাপুরের বাড়ি থেকেই তাকে গ্রেফতার করে এসটিএফ। সাপ শেখের আত্মীয় ছাড়াও একজনকে পাকড়াও। অপর ব্যক্তির নাম মুস্তাকিম মন্ডল। নওদা থেকে ধরা হয় মুস্তাকিম মন্ডলকে। এই সাপ শেখ বাংলাদেশ থেকে এসে কিন্তু প্রথমে নওদাতেই উঠেছিল, তারপর হরিহরপাড়ায়। তো নওদা থেকেই ধরা হয়েছে মুস্তাকিম মন্ডলকে। রাজ্য অসম পুলিশের এসটিএফ এর যৌথ অভিযানেই কিন্তু এই গ্রেফতার। পাসপোর্ট চক্রের অন্যতম মাস্টার মাইন্ড, আর তাকে এক মহিলা নিজের ঘরেই আশ্রয় দিয়েছিলেন। কিন্তু এই মহিলাকে নিয়ে এখন ঘনীভূত হচ্ছে নানা রহস্য। এই মহিলা কি কোনোভাবে পাসপোর্ট চক্রে জড়িত রয়েছে? না হলে কেন তাকে তার ভাড়া বাড়িতে আশ্রয় দিলে পাসপোর্টের অন্যতম মূল চক্রীকে? দেখুন একটি বিশেষ প্রতিবেদন। পুলিশের জালে পাসপোর্ট জালিয়াতির মাস্টারমাইন্ড মনোজ গুপ্তা। উত্তর 24 পরগনার গাইঘাটায় গা ঢাকা দিয়েছিল বেহালার বাসিন্দা মনোজ। শনিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ জানতে পেরেছে গাইঘাটার এক মহিলা তাকে আশ্রয় দেয়। সোমবার সেই মহিলার বাড়িতে তালা, আর তার দেখা নেই। এই মহিলাকে ঘিরেই তৈরি হয়েছে রহস্য, ঘুরপাক খাচ্ছে অনেক প্রশ্ন। মনোজ গুপ্তাকে আপনি চিনতেন? না স্যার, আমি চিনি না। আমার কোনো কিছু হয় না। আমার রিলেটিভ আছে, উনি বড় দুটো দিন এখানে থাকবে। মহিলা ভাড়া বাড়িতে একা থাকেন, তা সত্ত্বেও নিজের ঘরে একজন অচেনা ব্যক্তিকে থাকতে দিয়ে দিলেন। কেউ একজন বললেন বলেই চেনা নেই জানা নেই এমন একজনকে নিজের ঘরে কেন থাকতে দিলেন মহিলা? এই মহিলার নাম কি জানেন? শুনুন তিনি কি বলছেন। আপনার নাম? আমার নাম সুমনা মল্লিক। কি? সুমনা মল্লিক। নিজের নাম বলছেন, সেটাও আবার ভেবে চিনতে। এমনই সতর্ক যে ক্যামেরা দেখেই মুখ ঢাকলেন। আপনার নাম? আমার নাম সুমনা মল্লিক। কি? সুমনা মল্লিক। মহিলা নিজের নাম বললেন সুমনা মল্লিক, কিন্তু আধার কার্ডে তার নাম পূর্ণিমা চৌধুরী। এখানেই শেষ নয়, দেখুন স্থানীয়রা কি বলছেন। চেনেন? হ্যাঁ, এই তো এই জায়গায় তো বাড়ি। পূর্ণিমা। কি নাম? পূর্ণিমা। পূর্ণিমা কি? চৌধুরী মানে। এখানে থাকে না? না তা জানি না থাকে কিনা।
বিয়ের পর কি টাইটেল আমি ঠিক জানি না, কিন্তু উনি এই পাড়াতে থাকতেন। ওনার নাম পূর্ণিমা সাধুকা, ওনার বাপের বাড়ির টাইটেল এটা। আধার কার্ড বলছে তার নাম পূর্ণিমা চৌধুরী, স্থানীয়রাও তাই বলছেন। তাহলে মহিলা কেন নিজের নাম বললেন সুমনা মল্লিক? তিনি কি নিজের আসল পরিচয় লুকোতে চাইছেন? কিন্তু পরিচয় লুকোবেন কেন? মহিলা কি তাহলে কোনো অপরাধ চক্রের সঙ্গে জড়িত? পাসপোর্ট চক্রে কি জড়িত? এই নিয়েই তৈরি হয়েছে রহস্য। স্থানীয়দের দাবি, এই মহিলা গাইঘাটার ছেকাটির বাসিন্দা। অগস্ট থেকে গাইঘাটার ঢাকুরিয়ায় ভাড়া বাড়িতে থাকছিলেন। অগস্টেই বাংলাদেশে পালাবদল। তখন থেকেই বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ বাড়ে, পাসপোর্ট জালিয়াতির রমরমা শুরু হয়। এই মহিলাও কি তাহলে মনোজ গুপ্তার মতোই পাসপোর্ট জালিয়াতিতে জড়িত? সেই জন্যই কি পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা মনোজকে নিজের ঘরে আশ্রয় দিয়েছিলেন? এসবেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা। অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।